নামে বেনামে বেওয়ারিশ দল এখন বিএনপির সাথে যুক্ত হচ্ছে। জাতীয়তাবাদের ছিলগালারিয়ে এরা নামে বেনামে চাঁদা ওঠানোর জন্য বা ভবিষ্যতের ইনকাম প্রসেসের জন্য আর বিভিন্ন নামে দল প্রকাশ করতেছে। যেমনটি আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগের আমলে শুধু মুক্তিযুদ্ধকে নিয়ে ৭৩ দল ছিল। আসলে যে হাদিস কোরআনে আছে ৭৩ দল যখন একটা দলের ভিতরেই থাকবে তখন তো কিয়ামত আসন্ন। আওয়ামী লীগ কিন্তু এই জন্যই ছাঁটাই হয়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে জেনে নেব বিএনপি এবং আওয়ামী লীগের এই যে অঙ্গ সংগঠন, অহরহ অঙ্গ সংগঠন, বিভিন্ন প্রজন্ম দল, এ দল সে দল। আসলেই আমি একজন তৃণমূলের বিএনপি কর্মী হিসেবে বলতে পারবো, মাঠ পর্যায়ে ছাত্রদল, যুবদল এবং মূল সংগঠন বিএনপি ছাড়া মাঠ পর্যায়ে গত 17 বছর কেউ ছিল না। সবাই কিন্তু গর্তের ভিতর ঢুকাই গিয়েছিল। মাঠে ছিল শুধু ছাত্রদল, যুবদল এবং মূল দল। তাহলে এখন এত দল কেন? হ্যাঁ, একটি অঙ্গ এবং সহযোগী সংগঠন গড়ে তোলা বিএনপির জন্য এখন অজীব হয়েছে। আর সেই দলটির নাম দেওয়া উচিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী জেড ফোর্স। এই জেড ফোর্স 1971-এর চেতনাকে ধারণ করে এদের শুধু একটি কাজ দেওয়া হবে। এরা শুধু এই জেড ফোর্সের সদস্যরা শুধু সারা বাংলাদেশে এই যে নামে বেনামে যে বেওয়ারিশ দলগুলো গঠন হচ্ছে এদেরকে বিনাশ করবে। তাহলেই বিএনপির ইমেজ ফিরে আসবে। নইলে এই কচুগোলার পানির মতো আওয়ামী লীগের মতো পানির মধ্যে ভাসতে হবে। আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো, আপনি অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। আপনার ছবি এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি, তার সাথে আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার ছবি টাঙ্গিয়ে নামে বেনামে যে সকল দল এখন প্রতিষ্ঠা করা হচ্ছে বা করা হচ্ছে, এদেরকে অতি সত্বর এইরকম একটি জেড ফোর্স গঠন করে আপনি অতি সত্বর এদেরকে বিনাশ করার জন্য তাগিদ দিবেন। নইলে আপনার এবং আপনার এই পুরো সংগঠনকে এইসব নামে বেনামে বেওয়ারিশ দলগুলো গিলিয়ে ফেলে দিবে। এরা এরা কিন্তু আগে কিন্তু ছিল না। আসলে বর্তমানে এরা যোগ দিয়েছে শুধু বিএনপিকে ধ্বংস করার জন্য। এরা বিএনপির বিভিন্ন আর অন্য অন্য সংগঠনের সাথে উৎপেতে মনে করলেন যে এরা হয়ে যাচ্ছে, মিলিত হয়ে যাচ্ছে, বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজি করার জন্য এরা উন্মুখ হয়ে আছে। আসলে বিএনপির কিন্তু অরিজিনাল যারা কর্মী, যেমন যুবদল, ছাত্রদল এবং মূল দলের সংগঠনের অরিজিনাল নেতাকর্মী যারা ছিল 17 বছর মাঠে, তারা কিন্তু কখনো চাঁদাবাজির সাথে যুক্ত নয়। এই যে এরকম বর্তমানে নামে বেনামে বিভিন্ন যে বেওয়ারিশ দলগুলো গঠন হচ্ছে, এই দলের নেতাকর্মীরাই বর্তমানে চাঁদাবাজির সাথে যুক্ত, টেন্ডারবাজির সাথে যুক্ত, বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত এরা। আমি তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আবারও বিশেষভাবে অনুরোধ রাখব, আপনি অবশ্যই এই বিষয়টি দেখভাল করবেন যেন নামে বেনামে যাতে কোনো সংগঠন তৈরি না হয়। আওয়ামী লীগের সময় তো আমরা বিভিন্ন সংগঠন দেখেছি। আমি একটা থিসিস করেছি, সেখানে আমি দেখলাম আওয়ামী লীগের শুধু মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ওদের প্রায় 50টির অধিক দল সংগঠন ছিল। অথচ 24-এর গণ আন্দোলনে তাদের এই যে 50টি দলের 50টি নেতাকেও কিন্তু ঢাকা শহরে খুঁজে পাওয়া যায়নি। এরা কিন্তু বিপদের সময় কখনোই থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। এরা শুধু দলকে ডুবায়া যার যার মতো আখের গুছায়া সটকে পড়ে যাবে। আমি আবারও দেশবাসী প্রতি আহ্বান রাখবো এবং বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান রাখবো, আপনারা অবশ্যই আপনাদের এলাকায় এবং আপনাদের পাড়া মহল্লায় এইরকম যে নামে বেনামে সংগঠন তৈরি হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী নাম, ব্যানার, সাইন ইউজ করে আপনারা এগুলো অবশ্যই দেখভাল করবেন। যাতে কেউ যদি অতিরঞ্জিত হয়, যদি কোনো কিছু করে, অবশ্যই সেখানে বাধা দিবেন। আর আমার এই মেসেজটা যদি অবশ্যই যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পৌঁছে, তাহলে আমি এইটুকুই বলতে চাই তৃণমূলের কর্মী হিসাবে, আপনি অবশ্যই তৃণমূলের নেতাকর্মীদের আপনি মূল্যায়ন করুন এবং এতদিন যারা নিজে কখনো গত 17 বছর নিজে কখনো
এমপিতে দাঁড়াবে এরকম যারা স্বপ্ন দেখেনি তারা কিন্তু এখন দেখতেছে। কী জন্য দেখতেছে? আসলে এটা কিন্তু জনগণ কিন্তু বোঝে কিন্তু। বিএনপির সুসময় আইছে, বিভিন্ন ধরনের লোক এসে মনে করলেন যে বিএনপির ঘাড়ে এসে ভর করতেছে। আসলে এই বিষয়গুলো সবগুলো পুনর্বিবেচনা করে যেটা ভালো হবে আমাদের হাইকমান্ড যেন সেটাই করে। তবে আমার প্রথম রিকোয়েস্টটাই থাকবে, নামে বেনামে কোনো বেওয়ারিশ দল গঠন করতে দেওয়া যাবে না। এই নামে বেনামে যদি কোনো বেওয়ারিশ দল এইভাবে যদি গঠন হতে থাকে তাহলে তো ভোট পর্যন্ত প্রায় না হলেও আপনার 200-250 সংগঠন তৈরি হয়ে যাবে সারা বাংলাদেশে। এরা মনে করলেন যে বিভিন্ন চাকরির কথা বলে এবং বিভিন্ন জেলায় উপজেলায় টেন্ডারবাজি চাঁদাবাজি নিয়ে এরা সবসময় ব্যস্ত থাকবে। বিএনপিকে পুরো ডুবানোর জন্য এরা উন্মুখ হয়ে আছে। তাই অবশ্যই আমাদেরকে এখনই সাবধান হওয়া দরকার। এটা বিএনপির তৃণমূল নেতাকর্মী যারা আছে তাদেরকেও সাবধান হওয়া দরকার। তারা সাবধান হলেই তাহলেই এই সকল অনিয়ম বহির্ভূত কোনো কার্যক্রমে তারা যুক্ত হতে পারবে না। ওদের একটা সংগঠনের কথা বলতে পারবে না। আর তারা বললেও সেটিকে অবশ্যই জাস্টিফাই করে যদি সঠিক হয় তাহলে তাদেরকে তাদের সাথে কিভাবে কাজ করতে হবে সেটা আপনারা ভেবে নিন। আর যদি অরিজিনালি তারা যদি ফলস হয় তাহলে তাদেরকে আইনের আওতায় তুলে দিবেন। এটি আমার তৃণমূল নেতাকর্মীদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে। আবারও বলতেছি, সংগঠন এবং দলের ভাবমূর্তি রক্ষা করতে হলে আপনারা অবশ্যই এই যে নামে বেনামে যে বেওয়ারিশ দলগুলো গঠন হয়েছে এদের থেকে অবশ্যই সতর্ক থাকবেন। জনগণও সতর্ক থাকবেন। তারা কোথাও কোনো চাঁদাবাজি কোথাও কোনো টেন্ডারবাজির সাথে যুক্ত হলে অবশ্যই বিএনপির স্থানীয় পর্যায়ে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের কর্ণগহ্বরে পৌঁছাবেন। যদি তারা কোনো ব্যবস্থা না নেয় তাহলে অবশ্যই একটি মানববন্ধনের মাধ্যমে আপনারা হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করবেন। যদি এতে কাজ না হয় তখন আপনারা বিরূপ কোনো মন্তব্য যদি থাকে তখন করতে পারবেন। কিন্তু দয়া করে তার আগে আপনারা বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্রমূলক কথাবার্তা বা কোনো অবান্তরমূলক কথাবার্তা বলবেন না। এটা একটা সংগঠন, দেশ এবং জাতির জন্য তখন বিপদ হয়ে যাবে। বিএনপির মতো সংগঠন আছে দেখেই বাংলাদেশে এখনো পর্যন্ত স্বাধীনতা টিকে আছে, এটা স্বীকার করতে হবে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মকাণ্ড যেটা উনি নতুন বাংলাদেশের একটা রূপরেখা দিয়ে গেছেন তার উপর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশের এই যে উন্নয়ন স্থিতিটি এটা কিন্তু তার উপর ভিত্তি করে চলতেছে। আমি অবশ্যই বাংলাদেশের জনগণকে এই বিষয়গুলোতে সতর্ক থাকতে বলবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকে SF সেলিম আহমেদ এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই ভালো লাগলে আমার এই রাজনৈতিক বিশ্লেষণ এই চ্যানেলটি কলমকণ্ঠ জ্ঞান এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওর গতি কোন পর্যায়ে নিয়ে গেলে ভালো হবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।